بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. عن بريدة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى بردين دخل الجنة رواه مسلم. আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্র সেই মহান মহিয়ান গরিয়ান অধিপতি কেবলমাত্র ইবাদতের উপযুক্ত ইলাহ মাবুদ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরগাহে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সপ্তাহ পরে জুমা মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করার তৌফিক দান করলেন, সে রব্বুল আলামিনের দরগাহে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং তাসলিম শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার দেখানো পথ এবং পদ্ধতির মধ্যে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন সফলতা এবং পরকালীন মুক্তি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা। সম্মানিত উপস্থিতি হাজিরিন, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু ফজরের সালাতের গুরুত্ব এবং ফজিলত। ফজরের সালাতের গুরুত্ব এবং ফজিলত সংক্রান্ত কিছু কথা বলে শেষ করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি ইউনীব। আল্লাহুম্মা আমিন। মুসলিম জীবনের ইবাদত শুরু হয় ফজর থেকে। মুসলিম জীবনের ইবাদতের যদি সিরিয়াল করা যায় তাহলে ফজর থেকে মূলত ইবাদতটা শুরু হয়। এরপরে ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা, তারপরে কিয়ামে রমাদান বা কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, তারাবি, এরপরে আবার ফজর। তাহলে ধারাবাহিক প্রতিটা জিনিসের একটা শুরু রয়েছে। তাহলে মুসলিম জীবনের ইবাদত শুরুই হচ্ছে ফজর থেকে। এই ফজর সালাত সম্পর্কে তাহলে মুমিনদেরকে, মুসলিমদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। যেটা প্রথমে, ওটার গুরুত্ব কম না বেশি?
বেশি, তাই না? যেহেতু ফজর সালাত সবার শুরুতে, এজন্য ফজর সালাতের গুরুত্ব আমাদের জীবনে সবচেয়ে বেশি। আপনার রুটি রুজি অন্বেষণ থেকে শুরু করে জীবনের যত কাজ রয়েছে, লাঘুই হোক আর সারই হোক, প্রত্যেকটি ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, প্রতিটি আমলের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইবাদত আমলের নাম হচ্ছে ফজরের সালাত আদায় করা। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম আমাদেরকে যে কাজটি করতে হবে, যখন কোনো মানুষ ঘুমিয়ে যায় রাতে, শয়তান তার মাথার মধ্যে তিনটি চুলের মধ্যে তিনটি গিরো লাগায় এবং গিরোগুলো সে জাদু করে। কিছু বাক্য সে কানের মধ্যে বলে। কি বলে? তার মধ্যে একটি বাক্য আমাদের জানা রয়েছে, সে বলে, নাম নাম, ঘুমাও ঘুমাও, রাত অনেক বড়, অনেক দীর্ঘ রাত। ব্যক্তি ঘুমিয়ে যায়। এরপরে দেখা যায় যে যখন একেবারে সূর্য উঠে গিয়েছে, দিনের আলো প্রকাশিত হয়ে গেছে, তখন সে জাগা পায়, ফজর সালাতটা কাজা হয়ে যায়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে ব্যক্তি রাতে ঘুমালো, এরপরে সকাল করলো, এমন অবস্থায়, সালাতবিহীন অবস্থায় সকাল করলো, সে সারা দিনটা তার যাবে উস্কো ফুস্কো অবস্থায়। অর্থাৎ তার মনটা ভালো লাগবে না, তার শরীরটা ভালো লাগবে না, কাজ করতে মন চাবে না, সারা দিনটা তার অলসতার সাথে কাটবে। এই জন্য মুমিনরা যদি তাদের কাজের প্রোডাক্টিভিটি বেশি করতে চায়, মুসলিমরা যদি চায় যে পৃথিবীর মধ্যে আমরাই শ্রেষ্ঠ জাতি, আমরা সকল দিক থেকে শ্রেষ্ঠ হব, কাজের দিক থেকে আমরা বেশি কাজ করব, ইবাদতের দিক থেকে আমরা বেশি ইবাদত করব, ভালো ইবাদত করব, আমলে সালেহ করব বেশি বেশি করে, তাহলে তারা যেন ফজর থেকে তাদের কাজকে কন্টিনিউ শুরু করে। এরকম নয় যে 7টা-8টার দিকে উঠে আপনি অফিসে চলে যাচ্ছেন, ফজর সালাতের খেয়াল নেই, এটা যেন না হয়। প্রতিটা মুসলমান, প্রতিটি মুমিন মুসলিম ব্যক্তি, কে না সে জান্নাতে যেতে চায়? সবাই জান্নাতে যেতে চায়, তাই না? এমন কেউ পাবেন না যে আমি জান্নাত যেতে চাই না, সবাই জান্নাতে যেতে চায়। একটি কাজ আপনি করুন, জান্নাত আপনার জন্য হয়ে যাবে। আবু বকর ইবনে উমারা ইবনে রুহাইয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, قال رسول الله صلى الله سمعت رسول الله صلى الله عليه وسلم, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পূর্বে এই দুইটি সালাত আদায় করবে, ওই ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বে এবং সূর্য অস্তমিত যাওয়ার পূর্বে এই দুইটি সালাত সে আদায় করবে, সে কখনোই জাহান্নামে যাবে না, অর্থাৎ সে জান্নাতি হবে। একটি হচ্ছে ফজর, সূর্যোদয়ের পূর্বে, তাই না? আরেকটি হচ্ছে আসরের সালাত, সূর্য অস্তমিত যাওয়ার পূর্বে যে সালাতটা আমরা আদায় করি। এই দুইটি সালাত যদি কোনো ব্যক্তি আদায় করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ব্যক্তি কখনোই জাহান্নামে যাবে না, কখনোই না। সম্মানিত উপস্থিতি হাজিরিন, তাহলে ফজর সালাত এবং আসর সালাতের গুরুত্ব এত বেশি যে এই দুইটি সালাত যদি কোনো ব্যক্তি আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দিবেনই দিবেন। অতএব প্রিয় দিনী মুসলিম ভাই, ফজর সালাতের গুরুত্ব অনেক বেশি। যে হাদিসটি বললাম, সহিহ মুসলিমের 1468 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আবু বকর ইবনে উমার ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি ফজরের সালাত আদায় করে এবং রাতের সালাত আদায় করে, দুইটি সালাত সে আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবেন এবং জান্নাতে দিবেন। আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salatu barradain, কোন ব্যক্তি যদি শীতের সময় শীতের দুই সালাত আদায় করে, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। শীতের দুই সালাত, স্বাভাবিকভাবে সূর্য যখন উঠে যায় তখন শীতটা কিছুটা স্থমিত হয়ে যায়, কমে যায়। জোহর আসর মাগরিব পর্যন্ত মোটামুটি ভাবে এই সূর্যের তাপের প্রভাবে শীত কিছুটা কম থাকে, কিন্তু ফজর আর ইশাতে যে কারণে শীত থাকে না, মানে সূর্য থাকে না, এই কারণে শীতটা কম বেশি থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেন, কোন ব্যক্তি যদি এই দুই শীতের সময়ে সালাত আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। অপরদিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলেছেন, যে ব্যক্তি ফজর এবং ঈশা এই দুইটি সালাত মুনাফিকের জন্য কঠিন সালাত। এটা গরমের দিনে খুব একটা বোঝা যায় না, কিন্তু শীত যখন চলে আসে তখন মুনাফিকিটা প্রকাশ হয়ে যায়, তাই না? আজান শুনতেছে, কম্বলের মধ্যে, লেপের মধ্যে, কাঁথার মধ্যে শুয়ে থেকে আজান শুনতেছে, এরপরেও বলতেছে খুব ঠান্ডা, উঠতে মন চাচ্ছে না, থাক আজকে পড়ব না। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এটা মুসলিমদের চরিত্র হয়ে গেছে, তাই না? যদি তাই না হবে তাহলে ফজরের সালাতে মসজিদে 4 থেকে 5 জন মুসল্লিকে কিভাবে হয়? অনেক মসজিদ, বেশ আমি সব মসজিদ বলতেছি না, অনেক মসজিদ দেখবেন 5 জন, 7 জন, 8 জন মুসল্লি, কোন কোন মসজিদে 3-4 জন মুসল্লি। মাগরিবের সালাতে যেখানে 50 জন, 60 জন, 100+ মুসল্লি হচ্ছে, সেখানে ফজর সালাতে যদি 4 জন, 5 জন মুসল্লি থাকে, তাহলে বুঝতে হবে এই সকল মুসলিমদের মধ্যে নিফাকি রয়েছে, এই সকল মুসল্লিদের মধ্যে মুনাফিকি রয়েছে, যারা ফজর সালাতে এই ঠান্ডার কারণে তারা সালাত আদায় করতে চাচ্ছে না। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাতুল বারদাইন, যদি দুইটি সময়ে তোমরা সালাত আদায় করতে পারো, দাখালাল জান্নাহ, আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। একটি সময় হচ্ছে ফজরের সালাত, আর একটি হচ্ছে সালাতুল ঈশা, ঈশার সালাতে। এই দুইটি সালাত তোমরা আদায় করবে জামাতে, এই দুইটি সালাত তোমরা জামাতের সাথে আদায় করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হাদিসটি বললাম মুসনাদ আহমদের 23045 নম্বর হাদিস, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে বসেছিলেন, হঠাৎ করে তিনি আকাশের দিকে লক্ষ্য করলেন এবং পূর্ণিমার চাঁদ দিকে আমাদেরকে দেখতে বললেন। আমরা খেয়াল করলাম পূর্ণিমার চাঁদের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা কি পূর্ণিমার চাঁদকে দেখতে পারো? সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পূর্ণিমার চাঁদকে দেখতে পারি, স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাল কিয়ামতের ময়দানে তোমরা এরকম ভাবে আল্লাহকে দেখতে পারবে, কোনো ভিড়াভিড়ি করতে হবে না। সুবহানাল্লাহ। এরকম হবে না যে একজন আরেকজনের কারণে, একজন সামনে বেঁচে গিয়েছে বা সামনে তোমার চোখের আড়াল হয়েছে, তার কারণে তুমি আল্লাহকে দেখতে পারতেছো না, এরকম হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকবে তার সিংহাসনে, তার আরশে আযমে, তার সিংহাসনের উপরে থাকবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি জায়গায় থাকবে যে কিয়ামতের মাঠের সমস্ত মানুষগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পারবে। সুবহানাল্লাহ। শুনে রাখো, তোমরা যদি কিয়ামতের মাঠে আল্লাহকে দেখতে চাও, তাহলে বিশেষ করে দুইটি সালাত তোমরা আদায় করবে।
একটি সালাত হচ্ছে ফজরের সালাত, আরেকটি সালাত হচ্ছে ইশার সালাত। যারা ফজর এবং ইশার সালাতকে যথাযথভাবে আদায় করবে তারা কিয়ামতের মাঠে আজকে যেরকম পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে সাহাবীরা তোমরা দেখছো, ওই রকম ভাবে কিয়ামতের মাঠে আল্লাহকে তোমরা দেখতে পারবে। ফজর এবং ইশার সালাতের গুরুত্ব অনেক বেশি। আসর সালাতের গুরুত্ব এত বেশি যে আসর সালাত সম্পর্কে এক হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতুল আসর মুতাআম্মিদান, যে ব্যক্তি আসর সালাতকে কাজা করলো, আসর সালাতকে দেরি করে পড়লো, আসর সালাত তরক করলো, আসর সালাত নষ্ট করে দিল, ওই ব্যক্তি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠিন একটি বাক্য বলেছেন, হাবিতা আমালুহু, ওই ব্যক্তির আমল সমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নষ্ট করে দিবেন। ওই ব্যক্তির অনেক আমল থাকতে পারে, তাহাজ্জুদ থাকতে পারে, তাসবিহ তাহলিল থাকতে পারে, কোরআন তেলাওয়াত থাকতে পারে, কিন্তু সে যদি আসর সালাত নষ্ট করে, আসর সালাত কাজা করে, আসর সালাত নিয়মিত দেরি করে, তাহলে তার আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতিল করে দিবেন। হাবিতা আমালুহু, তার সব আমল বাতিল করে দিবেন, একটি দুইটি নয়, সব আমল বাতিল করে দিবেন। আসর সালাতের গুরুত্ব এত বেশি। আসর সালাতকে এত বেশি গুরুত্ব কেন দেওয়া হয়েছে? আসর সালাত এই জন্য গুরুত্ব দেওয়া হয়েছে যে যখন আপনি জোহরের সালাতটা আদায় করা মানে অনেকটাই সহজ। আপনি অফিসে থাকেন, এই সময় আপনার লাঞ্চের সময়, খাবারের সময়, আপনি খাওয়া দাওয়ার জন্য 30 মিনিট বিরতি পাচ্ছেন, 30 মিনিটের মধ্যে 10 মিনিট 15 মিনিট সালাত আদায় করে নিলেন। কিন্তু আসর সময়টা এই যে দুইটায় আপনি কাজে নিয়োগ করেছেন, আবার দুইটা থেকে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পরে যে 3:30 পৌনে 4টায় আপনাকে সালাত আদায় করতে হবে, এই সময় আপনি যে ব্যবসার মধ্যে রয়েছেন, দোকানে রয়েছেন, অফিসে রয়েছেন, আপনি অন্যান্য কাজের মধ্যে রয়েছেন, এই সময় ওই কাজটাকে বন্ধ করে দিয়ে সালাতের জন্য আসা এটা একটু কঠিন। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু কঠিন করে বলেছে, যে ব্যক্তি আসর সালাতকে কাজা করবে, আসর সালাতকে নষ্ট করবে, আমি তার সমস্ত আমল বাতিল করে দেব। এই জন্য আসর সালাতকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের সালাতের অন্ধকার রাতে, অন্ধকারের সময় যাকে সালাত আদায় করতে আসতে দেখো ফজরের দিকে, তোমরা শাহাদা দাও, সাক্ষ্য দাও, ওই ব্যক্তিটা মুমিনুন, মুমিন ব্যক্তি, মুমিন নারী, মুমিন পুরুষ। কি এমন কাজ করলো সে যে সাক্ষী দিতে হবে যে ফজরের সে মুমিন পুরুষ, মুমিন নারী? এই জন্য যে সে ফজরের সালাত অন্ধকারে পড়তে এসেছে। যারা নিয়মিত ফজর সালাত কাজা করছে তাদের ভিতরে নিফাকি রয়েছে, মুনাফিকি রয়েছে। এই মুনাফিকি প্রকাশ হয়ে যাবে। ইয়াউমা ইয়াকশিফু শাকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে সূরা কলামের 42 নম্বর আয়াত খুলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই গছাকে, পিণ্ডুলিকে, পায়ের গছা, পায়ের গোড়ালিকে, পাকে উন্মুক্ত করে দিবেন সিজদা করার জন্য। সবাই সিজদা করবে। যারা 5 ওয়াক্ত সালাতকে যথাযথভাবে আদায় করে, যেরকম মাগরিবের সালাতে মসজিদে আসে ওই রকম ভাবে ফজরের সালাতেও আসে, যেরকম জোহরের সালাতে মসজিদে আসে ওই রকম ভাবে ইশা সালাতেও আসে, ফজর, আসর, ইশা এবং 5 ওয়াক্ত সালাতকে যথাযথভাবে পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাকে উন্মুক্ত করে দেওয়ার সাথে সাথে তারা সিজদার মধ্যে লুটিয়ে পড়বে। তাফসীরের মধ্যে এসেছে, যারা এই সকল মুনাফিকি করে, জোহর আসরে আসে, জোহর ইশাতে আসে, জোহর মাগরিবে আসে, ফজরের সালাতে দেখা যায় না, তাদের পিঠটা এরকম ভাবে কাঠের দণ্ডের মতো শক্ত হয়ে যাবে, তাদের মেরুদণ্ড শক্ত হয়ে যাবে। সকল মুমিন মুত্তাকিরা সিজদা করবে আর ওই সকল মুনাফিকরা দাঁড়িয়ে থাকবে, সিজদা করতে পারবে না।
কোরআনের আয়াত প্রমাণ করে, যারা ফজর সালাতের সাথে নিফাকি করে, ফজর সালাতের সাথে ইশার সালাতের সাথে মুনাফিকি করে, আসর সালাতকে বিলম্ব করে পড়ে, আসর সালাতকে দেরি করে পড়ে, আসর সালাত নষ্ট করে, কাজা করে, তারা কিয়ামতের দিনে আল্লাহকে সিজদা করতে পারবে না। এছাড়াও যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে, মানুষের কাছে নামাজি সাজার জন্য সালাত আদায় করে, তাদেরও পিঠ এরকম ভাবে শক্ত হয়ে যাবে। পূর্বের কথায় আবার ফিরে যায় যে ফজরের সালাত আদায় করতেছে না মানুষ, ফজরের সালাতে অলসতা করতেছে, গড়িমসি করতেছে, ফজরের সালাতকে ঘুমকে প্রাধান্য দিচ্ছে, আরামকে প্রাধান্য দিচ্ছে, লেপ কম্বলের উষ্ণতাকে প্রাধান্য দিচ্ছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে শাহওয়াত, এর কারণ হচ্ছে প্রবৃত্তি, এর কারণ হচ্ছে আপনার নফস। আপনি আপনার নফসের গোলাম হয়ে গেছেন, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম নেই। যখন কোন ব্যক্তি আল্লাহর গোলাম হবে, সে ব্যক্তি হাইয়া আলাস সালাহ, মসজিদে যখন আজান নামাজের জন্য ডাকা হয়েছে যে তোমরা সালাতের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, তোমরা তোমাদের কল্যাণের জন্য আসো, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে অবশ্যই নামাজ উত্তম, এই বাক্য কানে যাওয়ার পরে তখন আপনি আর নিজের মন মতো, নিজের আরামের জন্য, নিজের উষ্ণতার জন্য, নিজের স্বাচ্ছন্দ্যের জন্য আপনি লেপের মধ্যে ঘুমিয়ে থাকতে পারেন না। তখনই আপনি ঘুমাবেন যখন আল্লাহর গোলামি বাদ দিয়ে আপনি আপনার নফসের গোলাম হয়ে যাবেন। হাওয়ারির পূজারী সবচেয়ে বড় জঘন্য অপরাধ যারা তাদের নফসের গোলামি করে। মহান আল্লাহ সূরা মারিয়ামের 59 নম্বর আয়াতের মধ্যে কঠিন ভাবে এদেরকে বললেন, ফাখালাফা মিন বাদিহিম খালফু আদাউস সালাত ওয়াত্তাবাউস শাহওয়াত। অচিরেই দেখবে এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর বংশধরের মধ্যে থেকে, এক শ্রেণীর মানুষের মধ্যে থেকে এক শ্রেণীর মানুষেরা বের হয়ে আসবে, তারা তাদের প্রবৃত্তির তাড়নায় নামাজ নষ্ট করবে। প্রবৃত্তির তাড়নায় মন চাচ্ছে গান বাজনা শুনি, মন চাচ্ছে ঘুমিয়ে থাকি, মন চাচ্ছে লেপের মধ্যে থেকে না উঠি, মন চাচ্ছে একটু চায়ের দোকানে আড্ডা দিই, মন চাচ্ছে অফিসের কাজগুলো আগে শেষ করি। এই যে তাদের প্রবৃত্তির তাড়না, ওয়াত্তাবাহুস শাহওয়াত, তাদের অন্তর তাদেরকে নির্দেশ দিয়েছে যে তুমি একটু আরামে থাকো, তুমি আজকে ঘুমাও, কালকে পড়ে নিও, তুমি আজকে আরামে থাকো, কালকে দেখা যাবে। এই যে তাদের প্রবৃত্তি তাদেরকে তাড়না দিচ্ছে, প্রবৃত্তি তাদেরকে ধোঁকায় ফেলতেছে, প্রবৃত্তির তাড়নায় যারা এরকম ভাবে সালাতকে নষ্ট করবে, ফাসাউফা ইয়ালকাউনাহু গায়্যা, অচিরেই আমি গায়্যা নামক জাহান্নামের মধ্যে তাদেরকে নিক্ষেপ করব। মা হুয়াল গায়্যা ইয়া রাসূলুল্লাহ, গায়্যা কি? গায়্যা সম্পর্কে আমরা জানি না। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গায়্যা হচ্ছে ওই জাহান্নাম যার নিষ্ঠা সুরঙ্গের মতো জাহান্নামের যে সকল গর্তগুলো রয়েছে, এই সকল গর্ত যেখানে শুধুমাত্র কালো অগ্নিকুণ্ড। আগুনের তীব্রতা এত বেশি যে আগুন লাল হতে হতে বিকট কালো আকার ধারণ করেছে। এইরকম গায়্যা নামক জাহান্নামের মধ্যে যারা প্রবৃত্তির তাড়নায় সালাতকে নষ্ট করে, তাদেরকে জাহান্নামের আগুনের গায়্যা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, কথাগুলো এইরকম ভাবেই কোরআন হাদিসে কঠিন ভাবে এসেছে, এই জন্য আপনাকে সহজ ভাবে বলার কোন সুযোগ আমার নেই। এখনো যারা ফজর সালাতে জামাতে আসতেছে না, তাদেরকে সাবধান সতর্ক হতে হবে। নারীদের ক্ষেত্রে একই কথা, যদি মসজিদে আসা সম্ভব হয় তাহলে তারা মসজিদেও আসতে পারে, আর যদি তা না হয় তাহলে বাড়িতে তারা সঠিক সময়ে সালাত আদায় করবে। সঠিক সময়ে সালাত আদায় করার গুরুত্ব অনেক বেশি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, আইয়ু আমালু আহাব্বা ইলাল্লাহ, আল্লাহর নিকট সবচেয়ে কোন আমলটি সবচেয়ে বেশি প্রিয়? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলুন আল্লাহর নিকট কোন আমলটি সবচেয়ে বেশি প্রিয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সঠিক সময়ে সালাত আদায় করাই আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল। প্রিয় দিনী মা বোনেরা, খুব সাবধান সতর্ক হতে হবে। আপনি দুনিয়ার যে কাজ দেখাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই কাজ দেখার জন্য আমাকে আপনাকে সৃষ্টি করে নাই। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, পৃথিবীর মানুষ শোনো, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সালাতকে খুব মূল্যায়ন করতে হবে, সমস্ত কাজকে পেছনে ফেলে সমস্ত কাজকে বাদ দিয়ে সালাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাত আদায় করতে হবে। ওয়াক্তকে হত্যা করে সালাত আদায় করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের আদর্শ ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা সালাত আদায় করত আউয়াল ওয়াক্তে, প্রথম ওয়াক্তে। কথা এখনো শেষ হয়নি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। এমন সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি জানো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছে? তখন সাহাবীগণ বললেন, আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানেন তিনি কি বলতেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, মহান আল্লাহ বলেন, তিনি তার ইজ্জত এবং সম্মানের কসম করে বলতেছেন। এই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা সালাসা, তিনবার বললেন যে মহান আল্লাহ তার ইজ্জত এবং সম্মানের কসম করে বলতেছে, যে ব্যক্তি প্রথম ওয়াক্তে সালাত আদায় করবে, সময় মতো সালাত আদায় করবে, ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাত আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তার ইজ্জতের কসম করে বলতেছে, সম্মানের কসম করে বলতেছে, মর্যাদার কসম করে বলতেছে, যে ব্যক্তি ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাত আদায় করবে আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো। তিনি আরো বলতেছেন, যে ব্যক্তি ওয়াক্ত হওয়ার সাথে সালাত আদায় করবে না, দেরি করে সালাত আদায় করবে, বিলম্ব করে সালাত আদায় করবে, অলসতা করে সালাত আদায় করবে, তার ব্যাপারে আমি চাইলে তাকে শাস্তি দিব অথবা তাকে ক্ষমা করব। মানে এখন ব্যাপারটা চলে গেল আল্লাহর দয়ার উপরে, ক্ষমার উপরে। কিন্তু আগে ব্যাপারটা কি ছিল? আগের ব্যাপারটা ছিল জোরালো দাবি। মহান আল্লাহ তার ইজ্জত, সম্মান, মর্যাদার কসম করে বলতেছে, সঠিক সময়ে সালাত আদায় করলে আমি তাকে জান্নাত দিবই দিব। এটা ছিল জোরালো কথা। কিন্তু দ্বিতীয় কথা হচ্ছে, যদি সঠিক সময় সালাত আদায় না করে তাহলে আমি চাইলে তাকে জান্নাত দেব অথবা তাকে জাহান্নামে দেব, শাস্তি দেব। মানে ব্যাপারটা এখন ঐচ্ছিক হয়ে গেল। সম্মানিত উপস্থিতি হাজিরিন, সঠিক সময় কখন? এখন এই নভেম্বর ডিসেম্বর মাসে যখন শীতের সময়, তখন স্বাভাবিকভাবে সঠিক সময়, ফজরের সঠিক সময় 5টা 7, 8 ওয়াক্ত হচ্ছে। আপনি 5টা 15 বা 20 জামাত পড়ে নিন, এটাই আপনার জন্য সবচেয়ে উত্তম। 5টা 15 যদি আপনি সালাত আদায় করেন তাহলে এটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে সঠিক সময়। এখনকার জন্য বলতেছি, মাসের কালের বিবর্তনে আপনার মাসের পরিবর্তনের সাথে সাথে এই সময়টা কম বেশি হবে। আপনি সালাতের ওয়াক্তগুলো দেখুন, যখনই ওয়াক্ত হয়ে যায় একটি মূলনীতি মনে রাখবেন, চাই গরম আসুক অথবা শীত আসুক, সালাতের ওয়াক্ত হয়ে গিয়েছে, আজান হয়ে যাবে। ওয়াক্ত হবে 11:59 আর আজান হবে 12:10। এটা হবে না। এটা সাহাবায়ে কেরাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীদের আদর্শ ছিল না। ওয়াক্ত 11:59 হবে, আজান দিবেন 12টায়, 1 মিনিট 2 মিনিট বা সেখানে 11:59 আজান হয়ে যাবে। এরপরে আপনি 10 মিনিট 15 মিনিট মুসল্লি বাড়ি থেকে আসতে, দোকানে থেকে আসছে, মার্কেট থেকে আসতে যে সময় 15 মিনিট 20 মিনিট বিলম্ব করতে পারেন। আজও সৌদি আরবে এই সুন্নাহ চালু আছে। দেখবেন 11:30 পৌনে 12টায় আজান দিচ্ছে, ওয়াক্ত হয়ে গেছে। যে ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজান, প্রতিটা মসজিদে ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজান। এরপরে কোন মসজিদে দেখেন 15 মিনিট পরে সালাত হচ্ছে, কোন মসজিদে 20 মিনিট পরে সালাত হচ্ছে। এমন কোন মসজিদ পাবেন না যে আধা ঘন্টা পরে সালাত হচ্ছে ওয়াক্তের পরে, এমন কোন মসজিদ পাবেন না। পুরো সৌদি আরবে আপনি আধা ঘন্টা 40 মিনিট বা 35 মিনিট পরে নামাজ হচ্ছে ওয়াক্তের, এটা পাবেন না। সর্বোচ্চ 25 মিনিট বা 30 মিনিট, 35-40 মিনিট পরে নামাজ হচ্ছে, এরকম আপনি পাবেন না।
কিন্তু আমরা কখন সালাত আদায় করতেছি? এখন এই ডিসেম্বর মাসের কথা যদি আপনারা মনে করেন, আপনার 12:48 ওয়াক্ত হচ্ছে এখন, জোহরের ওয়াক্ত, আর আমরা জোহরের সালাত আদায় 11:48 ওয়াক্ত হচ্ছে, আর আমরা জোহরের সালাত আদায় করতেছি 1:15। কতক্ষণ পরে? প্রায় 1 ঘন্টা 25-30 মিনিট পরে। আল্লাহুস সামাদ। এটা আওয়াল ওয়াক্ত নয়। এই ওয়াক্তে সালাত আদায় করলে আপনি ওই মর্যাদা পাবেন না, ওই যে আল্লাহ তার সম্মান ইজ্জতের কসম করে বললো তাকে আমি জান্নাতে প্রবেশ করাবোই, এই মর্যাদা পাওয়া যাবে না। কোনটা পাওয়া যাবে? পরেরটা। চাইলে জান্নাত দিব, না হয় শাস্তি দিব, চাইলে জান্নাত দিব, না হয় শাস্তি দিব। তাহলে আমরা কোনটার ভিতরে থাকতে চাই? প্রথমটা, তাই না? প্রতিটি বুদ্ধিমান মুমিন নারী পুরুষ বলবে যে আমরা আল্লাহর সেই ইজ্জত সম্মানের কসমের উপরে থাকতে চাই। আমরা প্রথম ওয়াক্তে সালাত আদায় করে জান্নাত সুনিশ্চিত করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি হাজিরিন, বলতেছিলাম বিশেষ করে ফজর এবং ইশা সালাতের গুরুত্ব। এখন অনেকেই প্রশ্ন করবেন, যেহেতু বাংলাদেশ হানাফি মাযহাবের লোক সংখ্যা বেশি এবং হানাফি মাযহাবের মসজিদগুলো বেশি, এখানে বেশিরভাগ মসজিদে আখের ওয়াক্ত সালাত হয়। বেশিরভাগ মসজিদে আখের ওয়াক্ত ফজরের সালাত 50-এ হচ্ছে, তার মানে কি 6:10 যেখানে সূর্য উঠতেছে সেখানে 5:50-55 যদি আপনি সালাত আদায় করেন, তাহলে এটা কি আওয়াল ওয়াক্ত না আখের ওয়াক্ত? আখের ওয়াক্ত। তাহলে আপনি আখের ওয়াক্তে সালাত আদায় করতেছে। আমাদের জন্য করণীয় কি? আপনার জন্য করণীয় হচ্ছে ওই যে আপনি সময় দেখেছেন ক্যালেন্ডারের মধ্যে যে 5:07 ওয়াক্ত হয়েছে ফজরের সালাত, আপনি 5:15 বাড়িতেই সালাত আদায় করে নিন, একাকী সালাত আদায় করে নিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রাখালকে দেখে হাসেন এবং ফেরেশতাদের মধ্যে আলোচনা করেন যে এই রাখাল ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজান দেয়, ইকামত দিয়ে সালাতে দাঁড়িয়ে যায়। ওই রাখালকে দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করেন এবং ফেরেশতাদের মধ্যে তার সম্পর্কে আলোচনা করেন। এটা হচ্ছে আওয়াল ওয়াক্তে সালাত আদায় করার মর্যাদা, গুরুত্ব। একজন রাখাল, সে আপনার মতো শিক্ষিত নয়, সে আপনার মতো এত কর্মব্যস্ত নয়, আপনার মতো এত মার্জিত নয়, ছাগল চড়াচ্ছে, এমন সময় সালাতের ওয়াক্ত হয়ে গেছে, সে আজান দিয়ে ইকামত দিয়ে সালাতে দাঁড়িয়ে গেছে। আল্লাহ তার নিকট ফেরেশতাদের সামনে তার সম্পর্কে আলোচনা করে বলে যে তোমরা সাক্ষী থাকো, ওই রাখালের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। আপনি যদি আওয়াল ওয়াক্তে সালাত আদায় করেন, আপনার জন্য এই আলোচনা আসবে না? আপনার জন্য এই জান্নাত আসবে না? ইনশাআল্লাহ। এজন্য প্রথম ওয়াক্তে সালাত আদায় করতে হবে। যদি আপনার আশেপাশে মসজিদ আওয়াল ওয়াক্তের মসজিদ না থাকে, এখানে আরেকটি হিকমা হচ্ছে যে যা বাংলা ভাষাভাষী একজন দায়ী শেখ মতিউর রহমান মাদানীর উক্তি, তিনি বলেছেন যে যদি আপনি এমন সমাজে থাকেন যে আপনাকে তারা বেনামাজি বলতেছে, ফজরের সালাতে আপনি প্রতিদিন ওয়াক্ত মতো সালাত আদায় করেন আর আপনাকে সবাই বেনামাজি বলতেছে, হতে পারে না এরকম? বলছে এত সহি আকীদার কথা বলে, এত সহি মানহাজের কথা বলে, আর কোনোদিন দেখলাম না আমাদের সাথে এসে নামাজ পড়লো, বলতে পারে না? এই জন্য আপনি মাঝে মাঝে তাদের সাথে সালাতেও যাবেন, ফজরে তাদের সে আখের ওয়াক্তে সালাতেও যাবেন। দলিল রয়েছে, সহিহ মুসলিম খুলুন, 1498 নম্বর হাদিসটি খুলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু যার, তুমি অচিরেই দেখবে মানুষেরা, ইমামরা, নেতারা তাদের সালাতকে হত্যা করবে, গলা টিপে হত্যা করবে, নামাজকে কি করবে? হত্যা করবে। নামাজকে হত্যা করা মানে বুঝছেন তো এতক্ষণ ধরে? সালাতের ওয়াক্ত থেকে, নির্দিষ্ট সময় থেকে যখন নামাজকে বিলম্ব করবেন, তখন এই নামাজকে হত্যা করে মৃত সালাত এটাকে বলে। আবু যার, যখন তোমাদের নেতারা, ইমামগণ, আমিরাতগণ তারা এই সালাতকে হত্যা করবে, তখন তুমি একাকী সালাত আদায় করে নেবে। as-সালাতুল আউয়ালুল ওয়াক্তহা, প্রথম ওয়াক্তে সালাত আদায় করে নেবে। এরপরে যদি তুমি তাদের সাথে সালাত আদায় করতে পারো, নাফিলাতাল লাক, তোমার জন্য এটা অতিরিক্ত হবে। কিন্তু তুমি যদি না করো তাহলে তোমার জন্য যথেষ্ট, কেননা তুমি সালাত আদায় করে নিয়েছো। হাদিস কি অস্পষ্ট না স্পষ্ট?
স্পষ্ট, তাই না? এই সালাত কোন দুটি ক্ষেত্রে বিশেষ করে যদি আপনি বলেন, তাহলে আমাদের সাথে, সালাফদের সাথে, আহলুল হাদিসদের সাথে হানাফি মসজিদগুলোর যেটা দ্বন্দ্ব, সেটা হচ্ছে যে তারা সালাত আদায় করে ফজরের সালাত প্রায় প্রথম ওয়াক্তের আধা ঘন্টা 40 মিনিট বিলম্ব করে। তাহলে ফজরের সালাতটা আপনি একাকি পড়ে নিন, পরে পারলে আপনি জামাতে পড়ে নেবেন, সে আলোচনা করেছে। আরেকটি সালাত, তা হচ্ছে আসরের সালাত। আপনি দেখুন আজকে আপনার ওই যে সফটওয়্যার গুলো রয়েছে, বিভিন্ন অ্যাপস গুলো রয়েছে, ওগুলো ইনস্টল করে দেখুন, 2:55 জোহরের ওয়াক্ত হচ্ছে। কতই? 2:55। আসর সালাত পড়তেছি, মানে আসরের ওয়াক্ত হচ্ছে 2:55, আর আমরা আসর সালাত পড়তেছি 4টায়। কি বলেন, এটা কি আওয়াক্তে হলো? প্রায় 1 ঘন্টা 10 মিনিট দেরি করে আমরা আসর সালাত করতেছি ওয়াক্ত হওয়ার পরে। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আসর সালাতকে নষ্ট করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত আমল বাতিল করে দিবে। তাহলে আসর সালাত আমরা প্রতিদিন কাল বিলম্ব করে, একেবারে আমি যদি ধরেও নি তর্কের খাতরে, আপনি আখির ওয়াক্তে সালাত আদায় করতেছেন। তাহলে আব্দুল্লাহ বিন মাসউদের সেই হাদিস কই গেল? সহিহ মুসলিমের 264 নম্বর হাদিস খুলুন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবীকে জিজ্ঞাসা করলেন, ইসলামের সবচেয়ে কোন আমল উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? তিনি বললেন, প্রথম আপনি সালাত আদায় করা। তাহলে আপনি 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 20 মিনিট পরে সালাত আদায় করতেছেন, এটা কি আল্লাহর কাছে পছন্দনীয় আমল হলো? সম্মানিত উপস্থিতি হাজিরিন, তাহলে আসর সালাতে কি করবেন আপনি? আসর সালাত আপনাকে একাকী পড়তে হবে। মাগরিবে মোটামুটি ভাবে আপনি জামাতে উপস্থিত হলেন। ইশার সালাতটা অনেক মসজিদে আপনার দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি, এই শীতের সময়গুলোতে 7টার দিকে ইশার সালাত শেষ, আল্লাহুস সামাদ। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইশার সালাতের পরে গল্প গুজব, খেল তামাশা, বা কোনো বৈঠকে বসা বা অন্য কোনো কাজ, ইশার সালাতের পরে বিভিন্ন দুনিয়াবি কথাবার্তা বা দুনিয়াবি কাজ করবে, এগুলো আল্লাহ রাসূল অপছন্দ করতেন। ইশার সালাত পরে ঘুমাতে বলেছেন। আচ্ছা বলেন তো, কেউ যদি 7টার দিকে ইশার সালাত পড়ে, সে কি ঘুমাতে পারবে? বিশেষ করে শহরের মানুষ ঘুমায় 12টায়, এখন সালাত পড়েছে 7টায়, ও বেচারা কি করবে? ও হোটেলে গেছে, যে 2 ঘন্টা 3 ঘন্টা 10টা 11টা পর্যন্ত গল্প করতেছে। আস্তাগফিরুল্লাহ। অন্তত পক্ষে ঠিকই আছে, আপনার সূর্য যেহেতু 5:30টায় ডুবে যাচ্ছে, আপনি 8টার দিকে সালাত আদায় করুন, কিছুটা সামঞ্জস্যতা থাকুক, যে আপনি মাগরিবটা পড়ছেন হচ্ছে 5:40 বা 5:35, আপনি সেখান থেকে 2 ঘন্টা 2.5 ঘন্টা ডিলে করে 8টার দিকে সালাত আদায় করুন, বা 8:30টায় সালাত আদায় করুন। গরমের দিনে আপনি 9টায় সালাত আদায় করতেছেন, তাই না? গ্রীষ্মকালীন সময় বৈশাখ মাসে আমরা 9টায় ইশার সালাত পড়েছি, কোন কোন মসজিদে দেখা যায় 9:15 সালাত আদায় হয়। তা আপনি তখন যদি 9:30টায় সালাত আদায় করতে পারেন, এখন আপনি 8টায় পড়তে পারবেন না? বলতেছে ঘুম ধরে, এই হয় সে হয়। এটা কি যুক্তিসম্মত কথা? কেউ কি 8টা 7টার দিকে ঘুমায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি হাজিরিন, বলতেছিলাম ফজর এবং ইশার সালাতের গুরুত্ব। ফজর সালাতের গুরুত্ব অনেক বেশি। আপনি ফজর সালাত নিয়মিত পড়ুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশা করা যায় আপনার অতীতের গুনাহগুলো ক্ষমা করে দেবে। ফজর সালাত কোন ব্যক্তি যদি পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মাদারিতায় চলে গেল, ওর জান এবং মাল আল্লাহর জিম্মায়। আপনার সমস্ত সম্পদ এবং আপনার নফস, আপনার রূহ, আপনার জান, এটা আল্লাহর জিম্মায় চলে যাবে যদি আপনি ফজর সালাত জামাতের সাথে পড়েন। আর যে ব্যক্তি ফজর সালাত পড়লো না, তার জান এবং মালের কোনো জিম্মাদারিতা আল্লাহর হাতে নেই। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান মালের জিম্মাদারিতা চাইলে করবে, না চাইলে নেই। তাহলে আপনি যদি আপনার জান মালের হেফাজত করতে চান, কে না চায় যে আমার সম্পদগুলো হেফাজত হোক? অনেক মানুষকে দেখেছি আমরা, এই যে কত জুলাই আগস্টে, তাই না, পুকুর থেকে মাছ উঠে নিয়ে চলে গিয়েছে, ভাটা থেকে ইট নিয়ে চলে গিয়েছে, আপনার এই যে কোম্পানি থেকে সব মালগুলো বের করে নিয়ে চলে গিয়েছে।
যদি এটা আল্লাহর জিম্মায় থাকতো তাহলে এটা সম্ভব হতো না। এই ঈমান ভিতরে থাকতে হবে যে আমি আল্লাহর জন্য সালাত আদায় করেছি, আল্লাহর সন্তুষ্টির জন্য ফজর সালাত আদায় করেছি, আমার সম্পদ লুণ্ঠন হবে মানে, আমার সম্পদ মানুষ এরকম ভাবে নিয়ে যাবে মানে, আত্মসাৎ করবে মানে, আল্লাহ বলেছে আমি তার সম্পদের জিম্মাদার, আল্লাহ বলেছে আমি তার নফসের জিম্মাদার। এই জন্য যদি তিনি নিজের নফস, জান এবং মাল হেফাজত করতে চান, ফজরের সালাত জামাতে এসে পড়তে হবে। ফজরের সালাত জামাতে পড়লে আপনার জানও নিরাপদ, আপনার মালও নিরাপদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রতিপালক আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান। আমরা যারা এখনো নিয়মিত ফজর সালাতে আসতে পারতেছি না, এই সকল নিফাকি থেকে আমাদেরকে মুক্ত করুন, পরহেজ করুন। সকলে বলবেন আল্লাহুম্মা আমিন। প্রতিপালক আমাদের নারীদেরকে যথাযথভাবে ফজর ইশা সালাতে গুরুত্বের সাথে পড়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 5 ওয়াক্ত সালাত যেন আমরা যথাযথভাবে পড়ে পূর্ণ মুমিন হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, এই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রতিপালক আমাদের বাবা মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের কবরগুলোকে আপনি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন, বলা আল্লাহুম্মা আমিন। আপনাদের অবগতির জন্য আরেকটি বিষয়, আমাদের ঢালাই দেওয়া হবে মসজিদ মাদ্রাসা। আপনারা দেখতে পাচ্ছেন শীট বিছানো হয়েছে। এখনো আমরা যারা দান করিনি, আলহামদুলিল্লাহ অনেকেই দান করেছেন। এখনো যারা দান করিনি, মহান আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, হে পৃথিবীর মানুষ, অভাবে এবং সচ্ছলতার সময় দান করো। দান করার সময় এখন, কবরে গেলে আপনার থেকে আর কোনো দান গ্রহণ করা হবে না। কিয়ামতের দিনে মানুষ বলবে, প্রতিপালক আমি আমার পৃথিবীতে যত সম্পদ ছিল সব দিয়ে দিলাম, বিনিময়ে জান্নাত দাও। আল্লাহ বলবেন এখন আর কোনো বিনিময় গ্রহণ হবে না, বিনিময় নেওয়ার সময় পার হয়ে গেছে। দানই একমাত্র আল্লাহর ক্রোধকে, আল্লাহর রাগকে দমন করে দিতে পারে। সাদাকাই আল্লাহকে খুশি করতে পারে। জাবের রাদিয়াল্লাহু তাআলার মেহমানদারিতে আল্লাহ এসেছিলেন, হাদিস বুখারী মুসলিমের। তার মানে দানি, আপনার ত্যাগী, আপনার সাদাকাই একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করতে পারে, আল্লাহর রাগকে, ক্রোধকে দমন করতে পারে, কাহার নামের প্রভাব উঠিয়ে নিতে পারে। অতএব সম্মানিত দ্বীনি মুসলিম ভাই, যে যেখান থেকে আমরা শুনতেছি, তারা এই মসজিদ মাদ্রাসার জন্য দান করব, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাফেজদের থাকার এই জায়গাটাকে আরো শক্তিশালী করেন, মজবুত করেন। এখান থেকে যেন দ্বীনি শিক্ষার ব্যবস্থা আমরা করতে পারি। আপনারা সকলে দান করবেন। যদি আজকে করতে চান আজকে করবেন, আজকে করাটাই আপনার জন্য, আপনাদের জন্য উত্তম হবে। হয়তোবা এই সপ্তাহের মধ্যেই ঢালাই হয়ে যাবে। আজকে জুমার দিনে যারা দান করেছেন, আগে করেছেন, এখন আবার দান করুন। অল্প করে হলেও দান করুন। অল্প, আপনি দান কতটা করতেছেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন যে আপনার অন্তরের ইখলাস, কি ইখলাস নিয়ে আপনি দান করতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদানা ওয়াল ইলমু কুম ওয়া লাআল্লাকুম ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ।